আমি ঢাকা থেকে কালকে আসি। এসে মূলত আমাদের একটা প্রোগ্রামে ছিল, যেটা হচ্ছে যে আমার মার সাথে আমাদের মামাদের দীর্ঘদিন ধরে একটা সম্পত্তি নিয়ে প্রবলেম ছিল। এখানে হচ্ছে আমার বাবা কেন্দ্রতে কিছু জমি ক্রয় করে, 8 বিঘা জমির মতো, যেটা আমার মার নামে প্রায় 4 বিঘার মতো জমি, যেটা হচ্ছে যে আমার বাবা যখন কিনে, মার নামে কিনে, বাবা জানে না। এখানের ম্যাক্সিমাম জমি কেনা হয়, সেই ক্ষেত্রে ওইখানে আমার বোনদের কোনো নাম নেই, এবং কি বোনদেরকে ওই সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, যেটা আমার কাছে বিবেকের তাড়না থেকে মনে হচ্ছে যে আমার বোনদের ওইখানে সম্পত্তি পাওয়ার যোগ্য এবং প্রাপ্য। সেই ক্ষেত্রে আমি আমার মাকে বলি যে আমার মার নামে যে 4 বিঘা সম্পত্তি আছে, সেখান থেকে যেন আমার বোনদেরকে সম্পত্তি বঞ্চিত না করা হয়। মিনিমাম 1 বিঘা সম্পত্তি যেন আমার বোনদেরকে দেওয়া হয়, যেটা আমার মা রাজি না, এবং কি আমার মামারাও রাজি না। মূলত আমার মামারা রাজি না, যেটা মাকে দিয়ে প্রকাশ করানোর চেষ্টা করতেছে। কারণ ওখানে মামা হচ্ছে আহমেদ আল ফরিদ, এবং কি চেয়ারম্যানের প্রভাব দেখায়, আমাদেরকে নানান প্রকার ভয়ভীতি দেখায়, যেটা আসলে আমরা ওই সম্পত্তিগুলা বিক্রি করতেও যেতে পারি না তার কারণে, এবং বিক্রি করতে গেলেও যারা কিনতে যায় তাদেরকেও ভয়ভীতি দেখায়, যেটা আসলে আমাদের জন্য আমার বাবা কিনে দিয়ে গেছে আমাদের উপকারের জন্য, কিন্তু সেটা আমরা উপকার পাচ্ছি না। সেই অর্থে আমি আমার মাকে বলি যে আমাদের ওই সম্পত্তিগুলা যেন আমরা সবাই মিলে বিক্রি করে আসি, এবং বোনদেরকে ওটার একটা প্রাপ্য দিতে পারি। সেই কথাটা মাকে বলার কারণে মামাকে বলে, মামা এটাকে নিয়ে মাকে ব্যবহার করে, এবং কি মাকে বোঝানোর চেষ্টা করে যে এই সম্পত্তিগুলো যেন বিক্রি না করা হয়। কি আমি যখন মাকে বললাম যে আমার সম্পত্তি দরকার নাই, এবং কি তুমি শুধু বোনদেরকে একটু তাদের সম্পত্তি দাও, সেটাতেও রাজি না। তখন আমি মাকে বললাম, ঠিক আছে, তাহলে আমার কোনো কিছুই লাগবে না, তুমি আমার সাথে থাকো, আমার বোনদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে একসাথে থাকবো, সেটাতেও আমার মামা রাজি না। কারণ আমরা যখন মিলেমিশে থাকবো, তখন একটা পর্যায়ে গিয়ে আমাদের সম্পর্ক ভালো হলে মামা এখান থেকে সুবিধাটা পাবে না, যেটার কারণে মাকে সে বলে নিয়ে যায় আমার বাড়ি থেকে, যে চলো চলে যাই। আমি এখানে মাকে কোনোভাবেই যেতেও বলিনি, তাকে বের করে দেওয়ার মতো কোনো অপবাদ কিংবা কোনো কিছুই করিনি। যে গ্রামবাসী ছিল, গ্রামবাসীকেও আমি বলেছি যে না, আমার মা আমার সাথে থাকবে, কিন্তু মামা বলেছে যে না, আমরা নিয়ে যাব। তখন আমি বলেছি যে মামা যদি নিয়ে যায় তাহলে নিয়ে যাক, কিছুদিন পরে আমি নিয়ে আসবো। আমার বাবার 2টা মেয়ে, আমরা 2 বোন। আমরা 2 বোনকে ভাইয়েরা আমাদের সম্পত্তি দিতে চায়, কিন্তু সৎ মায়ে দিতে দিব না। আমরা মিলেমিশে থাকতে চাই ভাই বোনেরা, কিন্তু সে থাকতে দিবে না। মামারা থাকতে দিব না। মামা আমার মায়ের সম্পত্তি সব আত্মসাৎ করে। আমার বাপের সম্পত্তির অর্ধেক সম্পদ খায় আমার মামা ফরিদ। আমার ভাইরা বলছে যে আমরা বোনদেরকে সম্পত্তি দিব, কিন্তু আমার মামারাও দিতে দিব না, আমার সৎ মাও দিতে দিব না। এর জন্য আমার ভাইরে অনেক অপদস্থ করছে, অপমান করতেছে। আমার ভাইয়ের কোনো দোষ নাই, মিথ্যে মামলায় জড়াইতেছি। মূলত ঘটনা হলো, বাপের সম্পত্তি এখান থেকে নিয়ে ওখানে রাখছে। ওরা ছোট ছিল, ওইখানে নিয়ে রাখছে মায়ে, ওইখানতে যে কোনো মূল্যে মামারা মামারা চক্রা যে মূল্যে ওইখানে নিয়ে এই টাকাগুলো ওখানে ইনভেস্ট করছে। জাকির ইঞ্জিনিয়ার একজন ভালো ছেলে, ও মাকে ভালোবাসে, ওদের বোনদেরকে ভালোবাসে। আমরা এই ঘটনা দীর্ঘ 4 মাস যাবত ওর মাকে বলি যে 1 কোটি টাকার সম্পদ মামাদের দিয়া দিচ্ছেন, ফরিদ চেয়ারম্যানদের দিয়া দিচ্ছেন, হ্যাঁ আপনারও ওয়ারিস দিয়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি। কিন্তু আপনি গেন্দারপাড়ার আরেক পক্ষের টাকা পয়সা নিয়ে, সম্পদ নিয়ে, হ্যাঁ বাপের সম্পদ নিয়ে ওই গ্রামে রাখছেন। এই যে 5 বিঘা সম্পত্তি রাখছেন, এতে কিছু অংশ বোনের ওয়ারিস বোন করে দিয়ে দেন। আমরা দীর্ঘ 4 মাস ধরে মীমাংসা করার চেষ্টা করি। ওর মাকে আমরা হাতে পায়ে ধরি যে ভাবি মিল হন। উনি কোনো রকমেই সম্পদ দেন না, ভাইদের প্রলোভনে পড়ছে। উনি পেনশনের টাকা নিয়ে গেছে গা, মায়ের পেনশনের আগের বাপের দুইজনে পায়, উনি একাই নিছে। মামারাই বুক দখল করে খায়, ওই সবকিছু বুক দখল ওনারাই খা। ওনারা এখন ওই মাও মামাদের নিয়ে ব্যস্ত থাকে। আসলে ভাইদের প্রলোভনে পড়ে এই মায়ের এই অবস্থা। এই কারণেই মামা ভাগ্নেদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। আমরা এদিন এক জায়গায় মিল করছিলাম, মামারা মাকে জাকির হাতে দিলেও না। ফরিদ চেয়ারম্যান বললো আফা চলে আসো, আমরা চলে যাই। উনি ঘর থেকে বাইরে চলে গেল, কোরআন শরীফ বুকে নিয়ে চলে গেল। তার ছেলে কখনোই তার মাকে বের করে দেয়। আমরা গ্রামবাসী আছি, আপনারা এসে দেখেন।